এবার খাদ্য ওষুধ আমদানি নিয়ে নতুন সিদ্ধান্ত। মুইজ্জুর ভারত বৈরিতা কি বিপদে ফেলবে মলদ্বীপকে? ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়েছে মলদ্বীপ। ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রকে বয়কটের ডাক দিয়েছেন ভূভারতীয়। তবে সেই বয়কটকে একেবারে পাত্তা দিতে রাজি নন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়েছে মলদ্বীপ। ইতিমধ্যে দ্বীপরাষ্ট্রকে বয়কটের ডাক দিয়েছেন ভূভারতীয়। তবে সেই বয়কটকে একেবারেই পাত্তা দিতে রাজি নন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দমতেও রাজি নন তিনি, বরং সম্প্রতি নিজেদের দেশ থেকে ভারতীয় সেনা সরানোর বার্তা দিয়ে ভারতের সঙ্গে তারা সরাসরি টক্কর নিয়েছে বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। পাশাপাশি ভারতের ছায়া থেকে বেরিয়ে আসতে নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছে মলদ্বীপের মুইজ্জু সরকার। মলদ্বীপে খাদ্য এবং ওষুধের যোগান অব্যাহত রাখতে আর কোনো একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভর করতে রাজি নয় সে দেশের সরকার। একটি নির্দিষ্ট দেশের বদলে আলাদা আলাদা দেশ থেকে খাদ্য সামগ্রী এবং ওষুধ আমদানি করার সিদ্ধান্ত নিতে চলেছে মলদ্বীপ। আমদানি শিল্পে বৈচিত্র্য আনতে এবং কোনো একটি দেশের উপর নির্ভরতা কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছে মলদ্বীপ। যদিও মলদ্বীপ কোনো নির্দিষ্ট দেশ থেকে আমদানি বন্ধ করতে চাইছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের মতে মুইজ্জু সরকার পরোক্ষভাবে নিশানা করছে ভারতকে। মলদ্বীপ সরকার ওষুধ এবং খাদ্য সামগ্রীর আমদানি নিয়ে নতুন এমন সিদ্ধান্ত নিলে তা আবারও ভারতের সঙ্গে সরাসরি বৈরতার ইঙ্গিত হবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। খাদ্য ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের জন্য এতদিন মূলত ভারতের ওপরই নির্ভর করত মলদ্বীপ। কোভিড আবহে মলদ্বীপকে টিকাও সরবরাহ করেছিল ভারত। কিন্তু এখন দু দেশের সম্পর্ক নিয়ে বিতর্কের আবহে খাদ্য এবং ওষুধের জন্য মলদ্বীপ আর ভারতের উপর নির্ভর করতে রাজি নয় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা এও মনে করছেন এই সিদ্ধান্তের জেরে নিজের দেশেই ক্ষোভের মুখে পড়তে পারে মুইজ্জু সরকার। রোষ তৈরি হতে পারে মলদ্বীপবাসীর মনে। কূটনীতিক বিশেষজ্ঞদের মত, এক দেশ থেকে না আমদানি করে আলাদা আলাদা দেশ থেকে ওষুধ এবং খাদ্য আমদানি করলে খরচ বাড়বে। ফলে দেশের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যে ভারত এবং প্রধানমন্ত্রীকে নিয়ে মলদ্বীপে 3 মন্ত্রী বর্তমানে নিলম্বিত। কুমন্তব্য করার পরে দেশবাসীর একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে সে দেশের সরকারকে। এখন যদি সে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ওষুধের মূল্য বৃদ্ধি পায় তাহলে আবার নতুন করে দেশবাসীর সমালোচনার মুখে পড়তে হতে পারে মলদ্বীপ সরকারকে। মুইজ্জু সরকারের জনপ্রিয়তা কমতে পারে আরও। আমদানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বীমা পরিষেবা নিয়েও মুইজ্জু সরকার বড় সিদ্ধান্ত নিতে চলেছে। শোনা যাচ্ছে অন্যান্য দেশের হাসপাতালগুলিকেও মলদ্বীপের রাষ্ট্রীয় মালিকানাধীন স্বাস্থ্য বীমা পরিষেবার আওতায় আনতে চাইছে সে দেশের সরকার। তবে এতেও মলদ্বীপ সরকার আর্থিক দিক থেকে খুব লাভবান নাও হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
ভারতের সঙ্গে দ্বন্দ্বের আবহে মলদ্বীপের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনে পরাজিত হয়েছে প্রেসিডেন্ট মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। শনিবার রাজধানী মালের স্থানীয় নির্বাচনে তার দলের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন ভারতগেশা বিরোধী দলের নেতা। মালের মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডাম আজিম। তিনি মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির এমডিপি নেতা। ওই দলের প্রধান মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ তাকে পরাজিত করেই সম্প্রতি প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন মুইজ্জুর। এমডিপি নেতা অ্যাডাম যে পদে নির্বাচিত হলেন সেই পদে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন মুইজ্জুর স্বয়ং। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে ওই পদ থেকে তিনি ইস্তফা দেন। সেই পদে মেয়র হিসাবে বিপুল ভোটে জয় পেয়েছেন অ্যাডাম। অ্যাডামের বিপরীতে মেয়র ভোটে পিএনসির তরফে প্রার্থী হয়েছিলেন আইসাট আজিমা। তার চেয়ে অ্যাডাম 5,000 ভোট বেশি পেয়েছেন। কূটনীতিক বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে ঠোকাঠুকি বাধার কারণেই ওই নির্বাচনে মুখ থুবড়ে পড়েছেন মুইজ্জুর দলের প্রার্থী। অন্যদিকে বেজিং ঘনিষ্ঠ বলে পরিচিত মুইজ্জুর সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন। শনিবারই দেশে ফিরেছেন তিনি। শনিবার মুইজ্জু বলেন, হতে পারি আমরা ক্ষুদ্র, তাই বলে কাউকে চমকানো ছাড়পত্র দিয়ে দেয়নি আমরা। এরপরেই নতুন মাত্রা পেয়েছে ভারত মলদ্বীপ বিতর্ক। চীন থেকে ফিরে মলদ্বীপ থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য ভারতকে আর্জিও জানিয়েছে সে দেশের সরকার। সেনা সরানোর জন্য রীতিমতো সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। মলদ্বীপ থেকে ভারতের সেনা সরানোর বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে মোহাম্মদ মুইজ্জুর সরকার। এই বিষয়ে ভারতও সম্মতি জানিয়েছিল বলে জানা যায়। মলদ্বীপ সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি এই কমিটি দ্বাদশ বৈঠকে 15 মার্চের মধ্যে সেনা সরানোর জন্য ভারতকে আর্জি জানানো হয়েছে। মুইজ্জুর সচিবালয়ের শীর্ষ আধিকারিক আবদুল্লাহ নাজিম ইব্রাহিম বলেছেন, ভারতীয় সেনারা মলদ্বীপে থাকতে পারবেন না, কারণ এটাই প্রেসিডেন্ট মুইজ্জুর এবং তার সরকারের সিদ্ধান্ত। উল্লেখযোগ্য যে এর আগে নভেম্বর মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কিছু দিনের মধ্যেই ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মুইজ্জু বলেছিলেন, আমাদের দেশের মাটি থেকে সমস্ত বিদেশি সেনাকে আমরা ফেরত পাঠাবো। এক্ষেত্রে মুইজ্জু নাম না করলেও স্পষ্টভাবেই ভারতকে নিশানা করেছিলেন, কারণ ভারত মহাসাগরের ওই দ্বীপরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং শিল্পক্ষেত্রের নিরাপত্তার দায়িত্বে ছিল ভারতীয় সেনা। তবে চলতি বিতর্কের আবহে মলদ্বীপের এই সময় বেঁধে দিয়ে সেনা সরাতে বলার আর্জিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মলদ্বীপে সেনা সরানো আর্জির পর বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লিও। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মলদ্বীপে বিমান চলাচল করতে পারে এমন পরিস্থিতি বজায় রাখতে পারস্পরিক সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, মলদ্বীপের মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিতে ভারতীয় বিমানগুলির চলাচল জারি রাখা জরুরি এবং এই কাজের পরিবেশ বজায় রাখতে উভয় পক্ষই একটি সমাধান সূত্রে পৌঁছানোর চেষ্টা করছে। মলদ্বীপ এবং ভারতের সম্মতিক্রমে একটি নির্দিষ্ট দিন বেছে নিয়ে পরবর্তী আলোচনা করা হবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। প্রসঙ্গত, বায়ুসেনার বেশ কয়েকটি বিমান মলদ্বীপের
প্রান্তবর্তী অঞ্চলগুলিতে ওষুধ এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করে। কিন্তু সে নিত্য প্রয়োজনীয় ওষুধও এবার আলাদা আলাদা দেশ থেকে আনার সিদ্ধান্ত ফলপ্রসূ করতে পারে মলদ্বীপ সরকার। ফলে ভারতকে পরবর্তীকালে বায়ুসেনার ওই বিমানগুলিও সরানো বার্তা দেওয়ার পথ মৌর্য সরকার প্রশস্ত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক লক্ষদ্বীপ সফরের পরেই ভারত এবং তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন মলদ্বীপের 3 মন্ত্রী এবং বেশ কিছু রাজনীতিক। বিতর্ক এবং ঘরে বাইরে চাপের মধ্যে 3 মন্ত্রীকে সাসপেন্ড করেন মৌর্য। তারপরে অবশ্য 2 দেশের সম্পর্ক খুব একটা সহজ হয়নি। সমাজ মাধ্যমে ভারতীয় নেতাগরিকদের বয়কট মলদ্বীপ এ ঠেলা সামলাতে হিমশিম খেতে হয় ভারতের দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রকে। আগে থেকে মলদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান হোটেলে টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করেন একের পর এক ভারতীয়। সেই প্রবণতা বন্ধ হয়নি এখনো। এর মধ্যেই মৌর্য গত সপ্তাহে 5 দিনের জন্য চীন সফরে যান। সফরের 3য় দিনে গত বুধবার জিনপিংয়ের সঙ্গে রাজধানী বেজিংয়ে বৈঠক করেন মৌর্য। সেখানেই ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহে মলদ্বীপের পাশে থাকার অঙ্গীকার করেন চীনা প্রেসিডেন্ট তথা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকে বেজিংকে তাদের পূর্ণ বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী বলেন মৌর্য। চীন থেকে দেশে ফিরেই মৌর্য একের পর এক সাহসী সিদ্ধান্ত নিতে শুরু করেছেন বলে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। তার মধ্যেই খাদ্য এবং ওষুধ নিয়ে মৌর্য নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন বলে প্রকাশে এসেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন তার এই সিদ্ধান্তের কারণে বজ্র আটনি ফসকা গেরোয় পড়তে পারে মৌর্য সরকার। জিনিসপত্রের দাম হু হু করে বৃদ্ধি পেলেই দেশবাসীর কাছে জনপ্রিয়তা হারাতে পারেন তিনি।